আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে আপনি খুব সহজেই 100% গ্যারান্টি সহকারে আপনি মুয়াক্কিলকে হাজির করতে পারবেন এবং এই মুয়াক্কিল দিয়ে আপনি জিনকে হাজির করাতে পারবেন এবং সেই জিনকে আপনি হত্যা করাতে পারবেন। যদি দুষ্ট জিন হয় সেই জিনকে আপনি হত্যা করাতে পারবেন। এবং শুধু তাই নয়, এর আরো ফায়দা রয়েছে যে আপনি মুয়াক্কিল দিয়ে কোনো মানুষের যদি অসুখ হয়ে থাকে, সে অসুখটা কোন অসুখ এবং তার উপকার কি বা তার প্রতিকার কি, কোন ওষুধ দিলে সে অসুখটা ভালো হবে সেটাও বলে দেবে। এবং যদি আপনার হাওয়ার কোনো দোষ হয়, জিন ভূত বা পরীর কোনো আসারাত হয়, সেটাও আপনার সে দূর করে দেবে বা সেই জিন পরীকে হত্যাও করবে বা তাড়িয়েও দিতে পারে। এইরকম ভাবে যত আপনার অসুখ বিসুখ থাক না কেন, সব অসুখ বিসুখকে আপনি এই মুয়াক্কিল দ্বারাই ভালো করতে পারবেন। যাদের নিজের পরিবারে এরকম অসুখ রয়েছে তারা তো নিজের পরিবারকেও আপনারা বাঁচাতে পারবেন। এবং যদি কারো শখ থাকে যে আমি মানুষের সেবা করব, রোগীকে দেখব এবং রোগীর অসুখকে ভালো করব, তো আপনি এই আমল করে আপনি রোগী দেখতে পারেন। খুবই আপনার সহজ এবং যেটা দিয়ে আপনি আপনার চারপাশের মানুষের সেবা করতে পারবেন, আপনার নিজের অসুখ সারাতে পারবেন বা প্রতিবেশী মানুষের অসুখ সারাতে পারবেন। এবং এই মুয়াক্কিল যদি হাজির হয়ে যায় তো আপনার যত চাওয়া পাওয়া আছে সেটাও পূর্ণ হয়ে যাবে। তো কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং যদি আপনাদের কোন রকম সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আপনি কিভাবে এই আমল করবেন, তো আমল করার জন্য আপনাকে কিছু শর্ত আপনার মানতে হবে, যেগুলো যদি আপনার না হয় তাহলে আমলে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন না। তাদের মধ্যে একটি হচ্ছে যে আপনি যখন আমল করবেন তখন আপনার দ্বারাই কোনো খারাপ কাজ যেন না হয়। তা আপনাকে কি করতে হবে যে আমল যখন করবেন তো আপনি যে আজিমত দেখতে পাচ্ছেন এই আজিমত আপনাকে মুখস্থ করে নিতে হবে, এটা আপনাকে পাঠ করতে হবে। তো আজিমতটি আপনি দেখে নিন। ই হুয়া মাহাস মাহারহান সারহুয়া, এটা আপনাকে 3125 বার করে পাঠ করতে হবে। প্রতিদিন আপনি 3125 বার পাঠ করবেন, অর্থাৎ আপনাকে 40 দিনে একটা খতম দিতে হবে, যেটাকে যাকাত বলা হয়। 1,25,000 বার আপনাকে 40 দিনের মধ্যে পাঠ করতে হবে এবং এটা আপনি রাত্রে পাঠ করবেন ঈশার পর। এবং যখন আপনার এটা পাঠ করা হয়ে যাবে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনার কোনো মিষ্টি দ্রব্য দিয়ে ফাতিহা দিয়ে ছোট বাচ্চাদেরকে বন্টন করে দিবেন। এবং যখন আপনি আমল শুরু করবেন তখনও অনুরূপ ভাবে মিষ্টি কোনো দ্রব্যের উপর ফাতিহা করে বাচ্চা ছেলেদেরকে আপনার এটা দান করে দিবেন। এবং আপনার যখন যাকাত হয়ে গেল তখন আপনার কি করতে হবে, যখনই আপনি কোনো রোগী বা আপনার কোনো জিনের আসল আওলা ব্যক্তি যদি আপনার সামনে থাকে যার অসুখকে আপনি ভালো করবেন, তো আপনাকে কি করতে হবে, একটি ছোট্ট সুন্দর বাচ্চাকে গোসল করে তার হাতের উপরে আপনি ইয়া আলী লিখবেন। ইয়া আলী যখন লেখা হয়ে যাবে তখন সেই আজিমতটি যেটা আপনি পাঠ করে যাকাত আদায় করেছেন সেটা 3 বার পাঠ করে সে হাতের তালুতে ফুঁক দিবেন এবং 2 বার করে ইয়া কারিমু পাঠ করে তার চোখে ফুঁক দিবেন এবং হাতের তালুটা আপনি কালি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। ইয়া আলী লেখাটা ভালো করে ঢেকে দিবেন এবং তার উপরে ভালো কোনো আতর দিয়ে দিবেন এবং সে বাচ্চাকে বলবেন যে তুমি এর মধ্যে দেখতে শুরু করো। আপনি আজিমত পড়বেন আর বাচ্চার গায়ে ফুঁক দিবেন। তো দেখবেন সেই বাচ্চা কিছুক্ষণের মধ্যেই একজন আপনার মুয়াক্কিল, যিনার নাম হচ্ছে ইসমাইল, ইনাকে দেখতে পাবেন। তিনার যদি শরীরে লাল পোশাক থাকে তো আপনি সেখান থেকে আমল ছেড়ে দিবেন আর আগে বাড়বেন না। আর যদি দেখেন যে কালো রঙের পোশাক পরে রয়েছে তাহলে জানবেন যে সেটা শয়তানের ধোঁকা। আর যদি আপনার সবুজ রঙের
কোনো পোশাক পরে থাকে তো আপনি আমল চালিয়ে যাবেন। সে বাচ্চাকে দিয়ে বলবেন আপনার সালাম দিতে এবং কথা বলতে, এবং সামনে যে রোগী রয়েছে সেই রোগীর কোনো কোন অসুখ রয়েছে সেটা আপনার জিন ভূতের আসর না শারীরিক অসুখ সেটা বলে দেবে। যদি জিন ভূতের আসর হয় তাহলে মক্কেলকে বলবেন যে সেই জিনকে হাজির করো, তো সঙ্গে সঙ্গে সেই জিনকে হাজির করবে। তাকে আপনি বন্দি করতে পারবেন, বোতলের মধ্যে পুরতে পারবেন বা জবে করে দিতে পারবেন, বা সে যদি বলে যে আর কোনোদিন এখানে আসবো না তাহলে তাকে আপনি ছেড়েও দিতে পারেন। তো জিনের যে আপনার জিনকে তাড়ানোর জন্য যে রকম ভাবে মক্কেল আপনাকে হুকুম দিবে আপনি সেই রকম করবেন, তাহলেই আপনার জিন চলে যেতে বাধ্য হবে। এবং যদি কোনো শারীরিক অসুখ হয় তো মক্কেল যে আপনাকে বলে দেবে যে ওষুধের কথা, সেই রকম তদবির করবেন, রোগী ভালো হয়ে যাবে। এইভাবে আপনি মক্কেল হাজির করে সমাজের উপকার করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।